সব শুনে আমার কেমন ঘোর লাগছে সেজবাবু। মনে হচ্ছে এক্ষুনি দক্ষিণেশ্বরে ছুটে গিয়ে সেই মানুষটাকে একবার দেখি। সে কর্মটি যত বিলম্বে করেন ততই জমিদারির মঙ্গল। কেন? ওখানে গিয়ে একবার দাঁড়ালে এদিক থেকে টান উবে যাবে, তখন এই তবিলদারি দেওয়ানগিরি সব বাহ্য দশা, অর্থহীন। আপনিও বলছেন? সবার সামনে বলি না, আপনাকে গোপনে বলি, এক অমোঘ টান মশাই, অমোঘ টান। আমি যখন মন্দিরে যাই, যাবার আগে অনেক কিছু ভেবে যাই। এটা করব, ওটা করব, তার উপর নজরদারি করব, কিন্তু মন্দিরে গিয়ে দাঁড়ালে আমার সব কিরকম তালগোল পাকিয়ে যায়। ছোট ভট্টাচার্য যেরকম মায়ের টানে টালমাটাল, আমিও তেমন ওনার মায়ায় ছন্ন ছাড়া হয়ে দুলতে থাকি। তখন যে কি করি, কি যে ভাবি, কোনো কিছুরই ঠিক থাকে না। তারপর মন্দির যখন ফাঁকা হয়ে যায়, সবাই ঘরে চলে যায়, তখন ঘোর কাটে, বুঝতে পারি যে আর একটা দিন পার হয়ে গেল। ধ্যান মশাই, আরে শুনছেন? ভারী খবর। সেজুবাবু আছেন? হ্যাঁ। ভালোই হলো। ব্যারাকপুরের সিপাহীদের ব্যারাকে চোর গোলমাল। সে কি? সারা শহর জুড়ে সৈন্যরা, একেবারে গোড়া সৈন্যরা রাস্তায় নেমে পড়েছে। বড়লাট নাকি একটা ফতোয়া জারি করেছে। আশ্চর্য, কোনো কাগজেই তো কিছু দেখছি না। না না, আমাকে যেতে হবে। সেজুবাবু, দোহাই আপনার, এসব গোলমালের মধ্যে আপনি যাবেন না। সিপাহীদের জাত মারার কল করেছে সরকার, এসবের মধ্যে আপনার নাক গলাবার দরকার কি আছে? কিন্তু আসল ব্যাপারটা কি হয়েছে শোনেননি? না। কয়েকদিন ধরেই তো শহরে ফিস ফিস কুচকুচ এসব চলছে। বন্দুকের টোটায় নাকি শুয়োর আর গরুর চর্বি ভরা থাকে। না না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। কিন্তু হয় সেজবাবু, আপনি আর এসবের মধ্যে যাবেন না। না না, আমাকে যেতে হবে, আমার মন টানছে। কোথায়? মন্দিরে। জমিদারির খাসতালুকে নয়, বা বড়লাটের দরবারেও নয়, শ্রী ভগবানের। কি গো মামা, মন দিয়ে পূজা পাঠ করছো? তোর কি মনে হচ্ছে? ওই দেখো, রাগ করছো কেন? আমি যা বলি সে তো তোমার ভালোর জন্যই বলি, না কি গো? থাক, আমার ভালো সবার চাইতে হবে না, আমার ভালো মাই বুঝবে। এ তোমার ভারী গুঁয়ো মামা। আমি কি করব বল দেখিনি? তোদের এক একজনের এক এক রকম পরামর্শ। আসলে আসলে তোরা চাস না আমি যে এই যে মাকে ডাকাডাকি করি, সেটা তোদের পছন্দ নয়। কে বললো পছন্দ না? তুমি ডাকো না, যত খুশি মাকে ডাকো, কিন্তু তোমার তো কিছু নিত্য কাজ আছে, সেগুলো তো তোমাকে ঠিক মতো করতে হবে। এত বড় মন্দির, তার এত বড় দায় তোমার কাঁধে। তুমি যদি এখন নিজের খেয়াল খুশিতে চলো তাহলে চলবে? আমি কি করব? তুই তো যেমন যেমন বলছিস আমি তেমন তেমন করছি। সে তো আজ, কাল কি করলে? কাল কি করলে? সন্ধ্যাবেলায় পঞ্চবটির জঙ্গলে গিয়ে ঢুকলে, সন্ধ্যা আরতির সময় এলেই না। আমি কি করব? আমার যে গায়ের জ্বালা বেড়ে গেল। সব সেরে যাবে, মনটাকে একটু শান্ত করো দেখিনি। আচ্ছা, তোমাকে যে ওষুধ এনে দিলুম, খেয়েছিলে? কবরেজি বড়ি? হ্যাঁ হ্যাঁ। না। কেন গো? অতি সারবে না রে। ওই তো তুমি বুঝে গেলে যে ওতে সারবে না। মামা, তুমি কিন্তু নিজের মতলবে চলছো, আমাদের কারো কথা তুমি শুনছো না। কত বড় বৈদ্যের ওষুধ জানো? ও কি জানবে আমার রোগের দশা? কি বলছো মামা? তুমি ওনাকে চেনো না? আমার জানাশোনা বলে কত কাঠ খড় পুড়িয়ে এখানে ডেকে আনলুম। তুমি ওনাকে জানো না? ভূ কৈলাসের রাজাদের বাড়ির চিকিৎসক উনি, স্বয়ং রাজা মশাই ওনার ওষুধ খান। তোর পাগল, আমি মিথ্যে বলছি? ওরে, এই রোগ আমার ভবরোগ নয়। তাহলে কি পরকালের রোগ? আমি বলে দিচ্ছি মামা, এই রোগের জন্য তোমাকে পরকালে যেতে হবে। পট করে যখন টেসে যাবে না, তখন বুঝবে। হাসছো কেন? ভালো বলেছিস, এরপর যখন পট করে টেসে যাবে তখন বুঝবে। কি বুঝবো? টেসে যাওয়ার পর তোর কাছে এসে বলবো, বুঝলি রে, ভুল করেছিলুম রে। আর তুই বলবি কেমন মজা।
বড্ড জ্বালাও মামা। সব ব্যাপারটাই হালকাভাবে দেখো। কি করবো বল, এ তো ভারী মুশকিল হলো। হালকা করে দেখলেও তোরা দোষ দেখিস, আবার ভারী খুললে তোরা সইতে পারিস না। ঠেলা বুঝবে, ঠেলা বুঝবে। দাঁড়াও, সেজবাবু যখন এসে তোমায় কাজের জবাব দিয়ে দেবে তখন বুঝবে। এটা তোমার কামার পুকুরের মাঠঘাট নয়, যেখানে সেখানে যখন তখন পাগলামো করে বেড়াবে, লোকেরা সব মেনে নিয়ে তোমাকে আদের আহ্লাদ করবে। কত করে বলি তোমার যা ইচ্ছে নিজে নিজে করো, কিন্তু এখানকার কাজকে ভন্ডুল করে নয়। মন্দিরে সবাই এই নিয়ে কথা কইছে, তাদের আর কি, তুমি তো আর তাদের সবার মামা ন। আমি একা কত দিক সামলাবো? আমার নিজের শরীরকেও তো নিতে হবে। আমার নিজের এত কাজ, তার মধ্যে আবার সব সময় টান টান রেখে তার বেঁধে রাখতে হয়। কখন তুমি হরকাবে আমাকে এসে সাথ দিতে হবে। পুজো যদি না করো সেও এক হ্যাপা। কোথায় গেল রে, কেন গেল রে, ধরে আন রে, বেঁধে আন রে, টেনে আন রে, তখন তোমার খিচুনি আমার টানা হ্যাজরা। পুজো যদি করো সেও এক জ্বালা। তোমার নিজের ইচ্ছে মতো পুজো করছো, শাস্ত্র মানছো না, আচার মানছো না, পাঁজি মানছো না, আগেরটা পরে করছো, পরেরটা আগে করছো, কখনো বসেই উঠে পড়ছো, কখনো সময় পার করে দিচ্ছ। কি কি এটা আবার করতে গেল? হরিদে, এই দেখ দেখ, চুপ কর চুপ কর, তোর কি মাথা খারাপ নাকি? দেখছিস না মা এসেছেন, মা মা বিড়ালের সাজে এসেছেন। খাবি মা? খা 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 খা, প্রাণ ভরে খা 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 খা। না মা না, ভয় পাস না, ও হৃদে তোকে কিছু বলবে না, তুই খা মা, তুই খা। ভালো। এটা কি হচ্ছে মামা? কি হচ্ছে? এই তারা তো পায়েস খাবি মা, পায়েস খাবি মামা? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? ওরে চুপ কর, সর্বজীবে মা, মাছ বিড়াল হয়ে এসেছেন, মাকে না ডাকতেই মা চলে এসেছেন। কি মজা, কি হচ্ছে মামা? খা মা খা। বাড়ি মজা, খা মা খা খা খা, ভালো করে খা। শুনলুম সেজবাবু নাকি মন্দিরে আসছেন। তিনি যদি এসে আমাকে জিজ্ঞেস করেন, আমি সোজা বলে দেব যে তোমাদের কাজে মন নেই। আমরা বলে এতক্ষণ ধরে ওনার হয়ে ঝোল টানছিল। খুব তো নাচছেন। সেজবাবুর মন্দির আসার কথা তো কানাঘুষে আমিও শুনেছি, কিন্তু কেন আসছেন তা জানেন? কেন? আপনার জন্যে। আপনি পাগল না ভণ্ড সেটা যাচাই করতে। হ্যাঁ হ্যাঁ, সেজবাবু কুটি বাড়িতে বসেছেন, ছোট মামা কোথায়? পুজো করছেন। যাক, তাহলে তাহলে এত ভাবছিস কেন? করছেন তাই নিজের তালে, দরজা ভেজিয়ে রেখেছেন, কাউকে ঢুকতে মানা করেছেন। ঠাকুর, ছোট মামাকে দেখো। তুমি যদি ভক্তের ভগবান হও তাহলে ছোট মামার কোনো ক্ষতি হবে না। ঠাকুর, আমার মনটা বড় উচাটন করছে গো। শ্রীরাম কৃষ্ণ